যে বর্তমানে এই যে আমার ভিয়েতে এই যে দেখেন ভুট্টা ভাঙতে এসেছি গরমের সময় কত কষ্ট। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম সালাম, কি খবর? ভালো ভালো আছি। বাড়ি কোথায়? যাই হোক আমার বাড়ি চরখানায়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সরখানা ডাঙ্গাপাড়াতে, একই এলাকাতে। আচ্ছা যাই হোক, যে আপনারা যে কষ্ট করে যে গরমের যে ভুট্টা ধোয়াইতেছেন, সারাদিন তো ধোয়াচ্ছেন, আপনার কি কষ্ট হচ্ছে না? এই কষ্ট হলে গরিবের কামাই দিয়া সব বড় লোক নেতারা খায়, আর আমরা না খেললে নেতারা তো ভাত পাবে না। সেই কারণে গরমের মধ্যে আমরা কষ্ট করেছি। যাই হোক, এই যে দেখতেছেন ছোট্ট একটা বাবু, উনি ওনার সাথে কষ্ট। এটা আপনার কি হয় এই ছোট বাবু? এটা আমার লাতি হয়, লাতি। লাচি হয়। ওটা তোমার কি হয়? নানা হয়। প্রধানমন্ত্রী এই শ্রমিকের বেতন দেওয়া হয় প্রধানমন্ত্রী থেকে। তাই যেসব শ্রমিকেরা যত গরমত খাটাখাটি করে এই হাজার হাজার টন টন ধান উঠে যায়, ভুট্টা উঠে দেয়, সেই যুগ নিয়ে সংসদে শ্রমিকের বেতন বাড়ায় দেওয়া লাগবে। আপনি কিছু বলেন? এটাই আমাদের আমার নানাদা বললো তাই সংসদে আমাদের বেতন বাড়িয়ে দিতে হবে। এই এত গরমের মধ্যে গরিব কাজ করে কেন মরবে? গরিবের বেতন বাড়াতে হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আপনারা দেখতেছেন আমার সেই পিন্টু ভাই, চরখানায় গ্রাম, রানীনগর থানা 8 নম্বর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড থেকে। উনি বলতেছে শ্রমিকের কত না কষ্ট, গরিবের কত না কষ্ট। এই যে দেখতেছেন এগুলো আমি ভুট্টা। তো আমি এই ভাইদেরকে চুক্তি দিয়েছি, 1 বিঘা খাতে কত চুক্তি দিয়েছে আপনার? 1 বিঘাতে তোমার 3,500 দিয়ে কিছু হবে না তো, এটা স্যালাইন খাওয়ার টাকা। যাই হোক, 1 বিঘা মাটিতে 3,500 টাকা দিয়েছি। ভুট্টা ঢোনা মানে 20 কাঠায় এক বিঘা আমাদের এখানে। তো যাই হোক, তারপরও দেখেন 3,500 টাকা দেওয়ার পরও উনি বলতেছে আমার পত্তা হইতেছে না। কেন আপনার পত্তা হইতেছে না? সকাল থেকে 12 ঘন্টা তোমার ভাত ঢোয়ানো হচ্ছে, মেজাজ গরম করো না। তাই নাকি? সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, চিকন চাউলে ভাত খাও, এয়ার কন্ডিশনে থাকো, আর এসে ভিডিও মারাও। যাও, চলো যাও। তো আসলে আমি হয়তো এই যে দেখতেছেন, এই যে এটা আমার ভিউ। আমি এখানে এই ভাইদেরকে মানে নিয়েছি মানুষ। তো বিঘা চুক্তি দিয়েছি, 1 বিঘা জমিতে 3,500 টাকা দিয়েছি। ওরা বলে 5,000 4,000 টাকা ঢোয়াইতেছে। তারপরও আমি কষ্ট করে কিছুটা আমি ওদের উপকার করতেছি। তো গরিব মানুষ বলে কম টাকা নিচ্ছি আমরা। তারপরে উনি আমাকে বলতেছে আমি গরিব বলে ওরা কম টাকা নিতেছে। তাহলে না জানি বড় লোক থেকে আরো কত লাই। এই যে দেখতেছেন চারিদিকে ভুট্টা আর ভুট্টা। তো যাই হোক, এগুলো পানির অভাবে অনেকগুলো মারা গেছে। মানে ভুট্টা খুব একটা এখন ফলন কেমন আসবে আমি সঠিক বলতে পারতেছি না। তো এগুলো পানি আর একটা সেচা দেওয়ার একটু, তো নদীতে পানি নাই, আত্মারাই নদী শুকিয়ে গেছে, এই জন্য ডিপ দিয়ে এগুলো পানি কভার হয়নি। এই জন্য এই যে দেখতেছেন গাছপালা মানে সম্পূর্ণ আরো লুসে লাগছে। আর আমার এই ভাইয়েরা যে ভুট্টা ঢোয়াইতেছে, জায়গা জায়গা অনেকে ভুট্টা ভাঙতেছে, আর অনেকে মানে ঢোয়াইতেছে, আর অনেকে মানুষ পাইতেছে না। মানুষের এত যে অভাব, মানুষ পাওয়া যাইতেছে না। তো যাই হোক, প্রিয় দর্শক ভাইয়েরা, বোনেরা, সবাই আপনারা দোয়া করবেন আমাদের গ্রামে যেন অতি তাড়াতাড়ি মানুষ পাওয়া যায়, আর যেন ভুট্টা ভাঙা যায়। এই যে দেখেন আমার এক বোন কত সুন্দরভাবে ছাগলকে খাওয়াইতেছে, খুব সুন্দরভাবে ছাগলকে খাওয়াইতেছে। আমার আরেক ভাবি ভুট্টা গাছ কাটতেছে। তো এই যে দেখেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মনে বিদায় নিলাম আপনাদের মাঝে। আমি আবারও আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।